আমি সুকান্ত ভট্টাচার্যের কথাই বলি, বাংলার মাটি দুর্জয় ঘাটে এই দুর্বৃত্ত নরেন্দ্র মোদী এবং তার চেলা জ্ঞানেশ কুমারকে বাংলার মানুষ উচিত শিক্ষা দিয়ে দেবে। দুর্ভাগ্যের বিষয়, আমেরিকান সুপ্রিম কোর্ট ওইরকম যে ট্রাম্পের নির্দেশে ভারতের প্রধানমন্ত্রী উদ্বোস করছেন, হ্যাঁ, আর সেখানকার সুপ্রিম কোর্ট ট্রাম্পের নির্দেশ ছুঁড়ে ফেলে দিচ্ছে। আর ভারতবর্ষ মহান গণতান্ত্রিক দেশে সুপ্রিম কোর্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো বিহারে ৮০ লক্ষ মানুষের নাম নাগরিকত্ব ভোটাধিকার কেড়ে নিল দর্শকের ভূমিকায়। লজ্জার বিষয় যে সুপ্রিম কোর্ট সবটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, যার কাজ মানুষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার রক্ষা করা যে সুপ্রিম কোর্টের কাজ, তারা বিহারে এত বড় গণতন্ত্রকে ধ্বংস করা হলো। নির্বাচন সুপ্রিম কোর্ট সেটা দাঁড়িয়ে দেখলেন। বিজেপির কমিশন শুভেন্দুর চাকর জ্ঞানেশ কুমার শুভেন্দুকে এবং নরেন্দ্র মোদীকে, তাদের নিয়োগকর্তা নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য আরএসএস এবং বিজেপির সেই রাজনৈতিক কর্মসূচি, সেই কর্মসূচিকে বাস্তবায়ন করতে নেমেছে, কর্মসূচিকে সফল করতে নেমেছে। তার প্রমাণ বিহার। তো বাংলাকে খুন করার জন্য জ্ঞানেশ কুমাররা পরিকল্পনা করে বাংলার মানুষকে খুন করার জন্য কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে। আমরা এই কেন্দ্রীয় বাহিনীর তীব্র বিরোধিতা। হ্যাঁ, লজিক্যাল ডিসক্রিপেন্সি। ডেকে পাঠাচ্ছেন জয় গোস্বামীকে, ডেকে পাঠাচ্ছেন অমর্ত্য সেনকে, ডেকে পাঠাচ্ছেন অসংখ্য আদিবাসী দলিত মহিলাদের। হ্যাঁ, তো আগামী দিনে সুকান্ত ভট্টাচার্যের কবিতা বাংলার মাটি দুর্জয় ঘাটি, বুঝে নিক দুর্বৃত্ত নরেন্দ্র মোদী, দুর্বৃত্ত জ্ঞানেশ কুমার, দুর্বৃত্ত অমিত শাহ। নির্বাচন কমিশনের পরিকল্পনা, নিবিড় পরিকল্পনা হচ্ছে বাংলা থেকে, যেটা শুভেন্দু বলেছে যে ১.৫ কোটি লোক যেমন ভোটারকে বাংলার মানুষের নাম বাদ না দিলে বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। বিজেপির কমিশন শুভেন্দুর চাকর জ্ঞানেশ কুমার শুভেন্দুকে এবং নরেন্দ্র মোদীকে, তাদের নিয়োগকর্তা নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য আরএসএস এবং বিজেপির সেই রাজনৈতিক কর্মসূচি, সেই কর্মসূচিকে বাস্তবায়ন করতে নেমেছে, কর্মসূচিকে সফল করতে নেমেছে। তার প্রমাণ বিহার। বিহারে ৮০ লক্ষ বিহারের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে না নিলে বিহারে বিজেপির জয়ের কোনো সম্ভাবনা নেই, ছিল না। আরএসএসের বিজেপির পঞ্চম বাহিনী হিসেবে, গেস্টোপো বাহিনী হিসেবে নির্বাচন কমিশন কাজ করেছে। দুর্ভাগ্যের বিষয়, লজ্জার বিষয় যে সুপ্রিম কোর্ট সবটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, যার কাজ মানুষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার রক্ষা করা যে সুপ্রিম কোর্টের কাজ, তারা বিহারে এত বড় গণতন্ত্রকে ধ্বংস করা হলো। নির্বাচন সুপ্রিম কোর্ট সেটা দাঁড়িয়ে দেখলেন। বাংলার ক্ষেত্রে কিছু কসমেটিক চেঞ্জ করেছেন, কিন্তু এই এসআইআর সম্পূর্ণ বেআইনি এবং তুমি আমাকে ডেকে পাঠাতে পারো না। আমি 30 বছর 40 বছর ধরে ভোট দিচ্ছি, আর তারপরে তুমি আমায় ডেকে পাঠাচ্ছ বাংলার ইংরাজি করে। হ্যাঁ, লজিক্যাল ডিসক্রিপেন্সি। ডেকে পাঠাচ্ছেন জয় গোস্বামীকে, ডেকে পাঠাচ্ছেন অমর্ত্য সেনকে, ডেকে পাঠাচ্ছেন অসংখ্য আদিবাসী দলিত মহিলাদের। হ্যাঁ, যে প্রধানমন্ত্রী নিজে তার এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখাতে পারেন না, দু জায়গায় একবার বিশ্ববিদ্যালয় আর কলেজে এক রকম জন্ম তারিখ দিয়েছেন যে প্রধানমন্ত্রী, হ্যাঁ, তিনি আমাদের কাছে আমার কাগজ দেখতে চাইছেন। হ্যাঁ, ফলে ইলেকশন কমিশনের কাজই নয় কে নাগরিক নয়। এটা আমাদের আশা ছিল সুপ্রিম কোর্ট এটা জোরের সঙ্গে বলবে, যেটা 90-এর দশকে সুপ্রিম কোর্ট বলেছিল। এবং নির্বাচন কমিশন তার নিজের 1984 সালে তার যে অ্যানুয়াল রিপোর্ট, তাতে তৎকালীন
মিজোরামের মুখ্যমন্ত্রী চিঠির জবাবে বলেছিল, ব্রিগেডিয়ার টি সাইলোর জবাবে বলেছিল, নির্বাচন কমিশন এবং তার অধীনস্থ কোনো সংস্থার কাজ নয় কে নাগরিক কে নাগরিক নয় সেটা সেটা বিচার করা। দুর্ভাগ্যের বিষয় আমেরিকান সুপ্রিম কোর্ট ওইরকম যে ট্রাম্পের নির্দেশে ভারতের প্রধানমন্ত্রী উঠবস করছেন, হ্যাঁ, আর সেখানকার সুপ্রিম কোর্ট ট্রাম্পের নির্দেশ ছুঁড়ে ফেলে দিচ্ছে। আর ভারতবর্ষের মতো মহান গণতান্ত্রিক দেশে সুপ্রিম কোর্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো বিহারে ৮০ লক্ষ মানুষের নাম নাগরিকত্ব ভোটাধিকার কেড়ে নিল দর্শকের ভূমিকায়। ফলে আমাদের বাংলার মাটি এটা দুর্জয় ঘাঁটি, এবং এটা যে দুর্জয় ঘাঁটি বুঝেছে দুশ্মন, বাংলার দুশ্মন, বাংলার দুশ্মন নরেন্দ্র মোদী এবং জ্ঞানেশ কুমাররা বুঝেছে। তাই এসআইআর করে দখল করা যাবে না এটা বুঝে গেছে, সেই জন্য আর্মি পাঠাচ্ছে, সেনাবাহিনী পাঠাচ্ছে বাংলা দখল করার জন্য। বাংলা, হ্যাঁ, মণিপুরে তিন বছর ধরে সেখানে হচ্ছে, আর বাংলা শান্ত, বাংলায় শান্ত বাংলাকে খুন করার জন্য জ্ঞানেশ কুমাররা পরিকল্পনা করে বাংলার মানুষকে খুন করার জন্য কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে। আমরা এই কেন্দ্রীয় বাহিনীর তীব্র বিরোধিতা করছি, এবং সমস্ত রকম নির্বাচন ঘোষণার আগেই, কোন রাজ্যে নির্বাচন ঘোষণার আগে আসামে পাঠানো হয়েছে, অন্য অন্য রাজ্যে পাঠানো হয়েছে, নির্বাচন যেখানে হবে পাঠানো হয়েছে, সব রাজ্যে পাঠানোটাই বেআইনি, পশ্চিমবাংলায় পাঠাচ্ছে। আমি সুকান্ত ভট্টাচার্যের কথাই বলি, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। এই দুর্বৃত্ত নরেন্দ্র মোদী এবং তার চেলা জ্ঞানেশ কুমারকে বাংলার মানুষ উচিত শিক্ষা দিয়ে দেবে। জ্ঞানেশ কুমার যদি বাংলায় আসে, বাংলার মা বোনেরা যাদের ওই লাইনে দাঁড়িয়ে রাতের ঘুম কেড়ে নিয়েছেন, যাদের পরিবারকে খুন করেছেন, সেই নিহতদের পরিবাররা জ্ঞানেশ কুমারকে উচিত শিক্ষা দিয়ে দেবে, এবং সুযোগ পেলে, এবং নিশ্চিত আগামী দিনে যে সুযোগ আসছে, বাংলার মানুষ যেমন ব্রিটিশকে তাড়িয়েছে, তার ব্রিটিশ তাড়ানোকে প্রথম সারিতে বাংলার মানুষ ছিল, বাংলার স্বাধীনতা সংগ্রামীরা ছিল, তেমনি বিজেপিকে তাড়ানো, বিজেপিকে বাংলা ছাড়া করার যে নেতৃত্ব বাংলার মানুষ দিয়েছে। এই কথা বলে আমি বলবো, আগামী দিনে সুকান্ত ভট্টাচার্যের কবিতা বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝে নিক দুর্বৃত্ত নরেন্দ্র মোদী, দুর্বৃত্ত জ্ঞানেশ কুমার, দুর্বৃত্ত অমিত শাহ, সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিজেপির দুর্বৃত্ত নেতারা বুঝে নিক, বাংলার মাটি বাংলার মানুষ বুঝিয়ে দেবে।